গঠনমূলক সমালোচনা আমাদেরকে করেন। আমি নিজেও যদি কোনো অন্যায় করি প্রমাণ সাপেক্ষে আপনি আমার অন্যায়কেও তুলে ধরবেন, কিন্তু আমি যাতে কোনো অন্যায়ের শিকার না হই সেটাও আপনাদেরকে নিশ্চিত করতে হবে। কোনো লেখার মাধ্যমে আপনি লিখলেন, সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ জানলো, সেটাও যাতে আমিও যাতে সেই অপপ্রচারের শিকার না হই। সাংবাদিকরা আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি একমাত্র এই জিনিসটা বললেন যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে বা যে বাংলাদেশ চেয়েছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ইনশাল্লাহ আগামীতে আমরা এরকমই থাকবো। ইনশাল্লাহ যারা তারেক রহমানের যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা সেটাকে ফলো করি। আমি ছোট্ট একটি উদাহরণ দেই। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে একটি সর্বশেষ প্রোগ্রামে অভিষেক ব্যানার্জি যাচ্ছিল কোনো একটা প্রোগ্রামে, তার সিকিউরিটি দেখলাম যে 34 ভেহিকলস, মানে তার সাথে আরো 33 থেকে 34টা ভেহিকেল জিপ যাচ্ছে। সমস্ত মানে বোঝা যায় যে ইন্টেলিজেন্স বা সিকিউরিটি এজেন্সির গাড়ি। 30 থেকে 35টা গাড়ির বহর দেখলাম। আমাদের প্রাইম মিনিস্টার 3-4টা গাড়ি নিয়ে যায়। সময় আমাদের নেতা কর্মীদেরকে উদ্ধার করার ক্ষেত্রে, সহযোগিতা করার ক্ষেত্রে, অনেক ক্রাইসিস মোমেন্ট ফেস করার ক্ষেত্রে আপনারা কিন্তু সহযোগিতা করেছেন, ইনফরমেশন দিয়েছেন এবং অনেক সময় পুলিশের হাত থেকে এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য কিন্তু আপনারা সহযোগিতা করেছেন। এজন্য আমরা অনুরোধ করব যে আপনাদের সোর্স থাকবে, কিন্তু আপনারা দয়া করে যাচাই করবেন। আপনারা ভাই হিসেবে যেমন ছিলেন, বন্ধু হিসেবে ছিলেন, আপনাদেরকে আমরা ভবিষ্যতে ভাই বন্ধু হিসেবে পাশে পেতে চাই। এবং আমাদের গঠনমূলক সমালোচনা অবশ্যই আপনারা করবেন, কিন্তু যে বিষয়টা সর্বশেষ আমার প্রেসিডেন্ট ফোকাস করেছেন, দেখেন একটা ঘটনা ঘটার সাথে সাথেই যদি লিখে দেয় যে কোনো যাচাই ছাড়া যে যুব দলের নেতা এটা করেছে, পরে জানা গেল যে উনি যুব দল জীবনে করেনি নাই। যেমন বরিশালের ঘটনাটা যেটা সর্বশেষ যেটা ভাইরাল হলো, ওটা উনি কিন্তু মানে কোনো সংগঠনের মধ্যেই নাই, যুবদল তো পরের কথা। এরকম অনেকগুলো কিন্তু এখানে আমার সভাপতি আপনাদের সামনে উপস্থাপন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশে আসলে নজির স্থাপন করতে চান, তিনি চান বাংলাদেশকে মানবিক রাষ্ট্রে পরিণত করতে। তিনি 14টা গাড়ির বহর বাদ দিয়ে 4টা গাড়ি নিয়ে চলেন। তিনি সিগন্যালে দাঁড়িয়ে সিগন্যাল মানেন এবং ট্রাফিক পুলিশকে সহযোগিতা করেন। এটা তো একটা মাত্র আমার বক্তব্য। এরকম আপনাদের কাছে এরকম ডজন ডজন প্রমাণ রয়েছে। তিনি অসাধারণ হয়েও কত সাধারণ জীবন যাপন করেন এবং আমাদের দেশের এই 20 কোটি মানুষকে মতো এটা লেসন দেওয়ার জন্য যে আমাদের প্রত্যেকেরই এরকম হওয়া উচিত। তিনি এটা কিন্তু শো অফ করার জন্য করছেন না, তিনি বরং আমাদের প্রত্যেককে বোঝানোর চেষ্টা করছেন যে আগামী দিনে বাংলাদেশকে যদি আমরা সত্যিকার অর্থে একটি মানবিক বাংলাদেশে পরিণত করতে চাই, যেই বাংলাদেশে বিএনপি সরকারের কাছে যারা বিএনপি করবে তারা যেমন নিরাপদ থাকবে, যারা বিএনপি করবে না তারাও বিএনপি সরকারের কাছে নিরাপদ থাকবে, তাহলে আমাদেরকে এরকমের হতে হবে। সর্বশেষ কথা আমি রিপিট করছি, আমরা আপনাদেরকে ভাই বন্ধু মনে করি, আপনাদের সহযোগিতা চাই এবং গঠনমূলক আপনাদের সমালোচনা আমরা যে কোনো সময় গ্রহণ করবো।